হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি সৌমাজি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা মিদনাপুর কলেজ থেকে বিসিএ নিয়ে পড়তে চাইছো। অনেকেই ভাবছো যে দাদা সবগুলো ভিডিও তোমার দেখেছি মিদনাপুর কলেজ নিয়ে, এবং আমি বুঝে গেছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সিটস কতগুলো রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কত লাস্ট ডেট রয়েছে, সবকিছু ঠিক আছে দাদা। বাট দাদা, এটা বলো আমি মিদনাপুর কলেজে বিসিএ তে যে অ্যাডমিশন নেব তার ফি স্ট্রাকচার কি রয়েছে, সেটাও তো আমায় জানতে হবে অ্যাডমিশনের আগে। সো টেনশন করবার কিছু নেই, আমি ছোট্ট একটা আপডেট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এই ভিডিওতে দেখাতে চলেছি ফি স্ট্রাকচার কি আছে বিসিএ। বিসিএ যে ফি স্ট্রাকচার সেটা এই বছরের কথা বলছি, অর্থাৎ 2024-25 সেশনের ফি স্ট্রাকচার যেটা নিয়ে আলোচনা করা হয়েছিল অনেক পূর্বে, সেটা কিন্তু পুরনো ডেটা ছিল। বাট কারেন্ট ডেটা এখন 4 বছর কোর্সের যে ফি স্ট্রাকচার, কারেন্ট ফি স্ট্রাকচার 2024-25-এর, সেই ফি স্ট্রাকচার নিয়ে চলে এসেছি। ঠিক আছে, চলো দেখিনি কি রয়েছে ফি স্ট্রাকচার। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা মিদনাপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, এবং এটা পিডিএফ, মানে এই পিডিএফটা ডাউনলোড করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বরাবরের মতো সমস্ত পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, সো সেখান থেকে ডাউনলোড করতে চাইলে সেখান থেকেও করতে পারো, সমস্ত পিডিএফ ওখানে পেয়ে যাবে। আর এই পিডিএফ পার্টিকুলারলি এই পিডিএফ ডাউনলোড করবার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, ক্লিক করে ডাউনলোড করে দিতে পারবে। ঠিক আছে, সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যারা অন্য কোনো ডিপার্টমেন্টে নিতে চাইছো, হতে পারে তুমি বিসিএ এর সাথে সাথে অন্য কোন ডিপার্টমেন্টকে টার্গেট করছো, সেটাও কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, টোটাল কস্ট এবং অ্যাডমিশনের সময় যখন তুমি অনলাইনে পে করবে তখন তোমাকে কত পে করতে হবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখানে যে লেখা রয়েছে, এই যে ফিসটা দেখতে পাচ্ছ, অ্যাডমিশন ফিস ফার্স্ট সেম অনলি, অর্থাৎ তোমার ফার্স্ট সেমের পে করছো, প্লাস অ্যাডমিশন ফি প্লাস ফার্স্ট সেমিস্টারের ফিস, সব মিলে তোমাকে কত টাকা দিতে হবে। এই যে টাকাটা তুমি পে করবে সেটা অনলাইনে হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, সো মোস্টলি কলেজেসে কিন্তু তোমাকে অনলাইনে পে করতে হবে। সো এই টাকাটা কিন্তু তোমাকে পে করতেই হবে। বাকিগুলো টোটাল কস্ট, যেটা তোমার টোটাল বাকি খরচ পড়বে 8টা সেমিস্টার মিলে, সেটা ওনারা লিখে রেখেছে, এটা তোমাকে অ্যাডমিশন ফি হিসেবে দিতেই হবে অনলাইনে। আর এটা তোমার টোটাল খরচ পড়তে চলেছে পুরো কোর্সটার জন্য। তো চলো দেখে নিই কত রয়েছে। দেখতে পাচ্ছ বিসিএ অনার্স যেহেতু রয়েছে 4 ইয়ার, 4 বছর, 4 ইয়ার প্রোগ্রাম। যেহেতু তোমরা জানো আমি 3 ইয়ার ভার্সেস 4 ইয়ার প্রোগ্রাম, এটা নিয়ে কোনটা হচ্ছে চলে এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবে। তো ওখানে আমি ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে 4 বছরের যে প্রোগ্রাম রয়েছে সেটা অনার্স প্রোগ্রাম। ঠিক আছে, এবং অ্যাবাভ 70% হলে তুমি রিসার্চ করবার সুযোগ পাচ্ছ, এবং পরবর্তীতে আরো অনেক বেনিফিটস তার মধ্যে একটা রয়েছে। ঠিক আছে, তার মধ্যে একটা বেনিফিট আরেকটা রয়েছে যে তোমার জন্য মাস্টার্স 1 বছরে, অর্থাৎ দাদা মাস্টার্স মানে হচ্ছে আমাদের এখানে এমসিএ। অন্য কিছু, অন্য যদি কোনো মাস্টার্স করতে চাও অন্য কোনো সাবজেক্টে, সেটাও সেক্ষেত্রেও কিন্তু 1 বছরে হয়ে যাচ্ছে। সো এমসিএ তোমার জন্য 1 বছরে হয়ে যাচ্ছে। তুমি এখানে 4 বছরে পড়বে, 3 বছরেও পড়ে এক্সিট করতে পারো সিম্পল বিসিএ করে, সেটাও রয়েছে। সো এখানে টোটাল খরচ কত লিখেছে দেখতে পাচ্ছ, তোমাকে অনলাইনে পে করতে হবে 11,450 টাকা, এবং তোমাকে টোটাল খরচ অর্থাৎ 4 বছরের টোটাল 8টা সেমিস্টার। ঠিক আছে, প্রতিটা বছর দুটো সেমিস্টারে ডিভাইড করা হয়েছে, প্রত্যেকটা সেমিস্টারে 6 মাস 6 মাস করে সেমিস্টার। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেমিস্টার হচ্ছে 6 মাস 6 মাস করে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার 6 মাস 6 মাস, 12 মাস, অর্থাৎ 1 বছর দুটো সেমিস্টার। সো 4 বছরে 8টা সেমিস্টার হচ্ছে, 8টা সেমিস্টারে দেখতে পাচ্ছ টোটাল খরচ কত লিখে রেখেছে, 86,800 অনলি। ঠিক আছে, অনেকটা কম রেখেছে, 86,800। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার খরচ পড়তে চলেছে। আর তোমাকে 11,450 রুপিস তোমাকে অনলাইনে পে করতে হবে, বা যদি কলেজ বলে থাকে যে কলেজে এসে ফিস সাবমিট করতে, অ্যাডমিশন ফিস সাবমিট করতে, সেক্ষেত্রেও হতে পারে। বাট মোস্টলি যতদূর আমার অভিজ্ঞতা রয়েছে, সো সেটা কিন্তু অনলাইনেই হয়ে থাকে। ঠিক আছে, সো তোমাকে 11,450 টাকা অনলাইনেই দিতে হতে পারে। অ্যান্ড 86,000 তোমার খরচ পড়বে, 86,800 খরচ পড়বে টোটাল, মানে টোটাল বিসিএ 4 বছর প্রোগ্রাম করতে। অনেকটাই কম ফিস রয়েছে
অনেক ক্ষেত্রে কিন্তু এটা আশা করা যাচ্ছিল যে 1,20,000 টাকা হতে পারে, বাট সেই ফিসটাও কিন্তু নেই। ঠিক আছে, অনেক অনেক কলেজে 96,000 রয়েছে। গভর্নমেন্ট কলেজের কথা বলছি, অনেক গভর্নমেন্ট কলেজে 96,000 ইভেন আমি দেখেছি অফিসিয়াল ডেটাতে। এক্ষেত্রে কিন্তু অনেকটাই কম রয়েছে। তাও আবার যদি আমরা 3 বছরের সাথে, সেক্ষেত্রে তো 3 বছরের প্রোগ্রাম ছিল, এখানে 4 বছরে 86,800, অনেকটাই কম রেখেছে। আর টোটাল ফিসটা রেখেছে, বাট ওই বলতে পারো যে সব মিলিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরে তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 লাখ হয়ে যাচ্ছে, যেহেতু 8,600, সরি 86,800 তুমি দিচ্ছ টোটাল সেমিস্টার ফি, প্লাস অ্যাডমিশনের সময় তুমি 11,000 টাকা দিচ্ছ। সো ওই ঘুরিয়ে ফিরে কিন্তু অ্যারাউন্ড 1 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার বিসিএর ফি স্ট্রাকচারটা নিয়ে। আর কোনো ডিপার্টমেন্টের ফি স্ট্রাকচার দেখতে চাইলে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারো, বা যদি তোমরা চাও যে আমি সেটাকে নিয়ে এক্সপ্লেন করি একটু, আর একটা ডেডিকেটেড ভিডিও বানাই, সো রিকোয়েস্ট করতে প্লিজ ভুলবে না। কমেন্ট বক্স আমাদের জন্য সর্বদাই খোলা রয়েছে, কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, সো আজকে ভিডিওতে এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ইনফরমেশন খুব 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 ভালো লেগেছে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে সো লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম নিত্য নতুন ইন্টার্নশিপ, জব আর কলেজ রিলেটেড আপডেটসের জন্য। ঠিক আছে, আর যদি করে থাকো অলরেডি সাবস্ক্রাইব, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।